আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আল কাসামের বিরচিত হামলায় তেল আবিবে নারী ও গাজায় 5 ইসরায়েলি সেনা নিহত, আহত বহু হায়না সেনা। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, প্রাণ বাঁচাতে বাংকারে প্রবেশের সময় 18 জন আহত, এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। দেখা মিলল লেজবিহীন নতুন স্টিলথ প্রযুক্তির চীনা যুদ্ধবিমান, ধরা পড়ল ক্যামেরায়। নারীকে যৌন নিপীড়ন, খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা। ইসকনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধেও নারী ও শিশুদের যৌন নির্যাতন নিপীড়নের অভিযোগ ছিল। রাশিয়ার মিসাইলে ভূপাতিত ওই উড়োজাহাজ, দাবি আজারবাইজানের, যা বলল রাশিয়া। সিরিয়ার সঙ্গে সুসম্পর্ক চান সিরিয়ার নতুন আল জুলানি প্রশাসন। আমি স্রষ্টায় বিশ্বাস করি, নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে আছেন, পুতিন। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আল কাসামের বিরচিত হামলায় তেল আবিবে নারী ও গাজায় 5 ইসরায়েলি সেনা নিহত, আহত হয়েছে বহু হায়না সেনা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবং অবরুদ্ধ গাজার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি 1 নারী ও 5 সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, তেল আবিবে এক ঠান্ডা অস্ত্র ব্যবহৃত করে পরিচালিত এক জায়নিস্ট বিরোধী অভিযান এ 1 ইসরায়েলি নারী নিহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে ইসরায়েলি বাহিনী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে গাজার পূর্ব জাবালিয়ায় শরণার্থী শিবিরে একটি আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। একটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে চালানো এই হামলায় 5 জন ইসরায়েলি সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সূত্র ইরনা। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, প্রাণ বাঁচাতে বাংকারে প্রবেশের সময় 18 জন আহত, এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী হুথিরা। এ সময় বিমানবন্দরটির কার্যক্রম 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয়। টাইমস অব ইসরায়েল বলছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা 4টি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়। যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর 30 মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে। জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্য মেগান ডেভিড আদম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে বাংকারে প্রবেশের সময় 18 জন আহত হয়েছে, এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার আকাশে দেখা মিলল নতুন প্রযুক্তির চীনা সামরিক বিমানের। শুক্রবার দেশটির চেংদু শহরের আকাশে গোপন বৈশিষ্ট্যযুক্ত 2টি চীনা সামরিক বিমান উড়তে দেখা যায়। এরপরে বিমান দুটির ঝাপসা ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ বিমানগুলো স্পষ্টতই অত্যাধুনিক নকশার তৈরি, তবে ছবিগুলোতে অস্পষ্ট হওয়ায় এবং বিস্তারিত তথ্য না থাকায় সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিশেষজ্ঞরা। রয়টার্স যুদ্ধবিমান দুটির একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। স্যাটেলাইট ছবি ও ফাইল ছবির সঙ্গে কাছাকাছি ভবন, সাইনবোর্ড, লোগো ও গাছপালার মিল পাওয়া গেছে, তবে সেই উড্ডয়নের তারিখটি যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স বলছে, 2টি বিমানেরই ডিজাইন লেজবিহীন, অর্থাৎ এগুলোর পেছনে খাড়া কোনো স্টেবিলাইজার নেই। আর এমন যুদ্ধবিমানের ভারসাম্য নিয়ন্ত্রণ সাধারণত কম্পিউটারের মাধ্যমে করা হয়। যুদ্ধবিমান দুটির মধ্যে বড় আকারের যুদ্ধবিমানটি হীরক আকৃতির মতো। এর ইঞ্জিনের মধ্যে 3টি এয়ার ইনটেক রয়েছে, 2টি
ফিউজলেজের পাশে ও একটি উপরে। উভয় যুদ্ধবিমানের ডিজাইন 30 ডিগ্রি কোণের অনুপস্থিতি রয়েছে, যা স্টিলথ আকৃতির বৈশিষ্ট্য। বিশেষজ্ঞরা বলছেন এমন ডিজাইনের ফলে যে কোনো রাডার সহজেই শনাক্ত করতে পারবে না। তবে ছোট বিমানটির নকশা প্রচলিত নকশার মতোই। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইওয়ান গ্রাহাম রয়টার্সকে বলেছেন, চীন যখন সামরিক বাহিনীর অত্যাধুনিকরণ করছে তখন নকশাগুলো তাদের এভিয়েশন শিল্পের পরীক্ষা নিরীক্ষা ও উদ্ভাবনের একটি অংশ। ভালো মন্দ যাই হোক না কেন, এটি অত্যন্ত মৌলিক নকশা বলে মনে হচ্ছে বলে জানান গ্রাহাম। তবে এই বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলছে তারা এই বিষয়ে অবগত। তবে চীনের সামরিক বাহিনীর সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে এমন কোনো তথ্য নেই। অস্ট্রেলিয়া ভিত্তিক স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইওয়ান গ্রাহাম বলেছেন, চীন বহুদিন ধরেই সামরিক বাহিনীর অত্যাধুনিকরণে অব্যাহত রেখেছে, আর এমন নতুন ডিজাইন চীনের যুদ্ধবিমান শিল্পের পরীক্ষামূলক প্রচেষ্টা ও উদ্ভাবনী শক্তির স্পষ্ট প্রতিফলন। তিনি বলেন, এর কার্যকারিতা যেমনই হোক না কেন, তাদের নকশা অত্যন্ত মৌলিক। এর জন্য তারা প্রশংসা পাওয়ার যোগ্য। সেই সাথে চীনের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অগ্রগামিতার হিসেবে বিবেচিত হয়, সেই দম্ভকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সূত্র রয়টার্স। নারীকে যৌন নিপীড়ন, খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসীকে জুতাপেটা। ইসকনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধেও নারী ও শিশুদের যৌন নির্যাতন নিপীড়নের অভিযোগ ছিল। মন্দিরে কার্যরত এক মহিলাকে নিয়মিত অশ্লীল মেসেজ, ছবি ও ভিডিও পাঠানো সহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন অভিযোগে খোদ ভারতের মহারাষ্ট্রে এক ইসকন সন্ন্যাসীকে জুতাপেটা করেছে স্থানীয় হিন্দুরা। শুধু জুতাপেটা করে ক্ষান্ত হননি তারা, দিয়েছে পুলিশেও। সম্প্রতি মহারাষ্ট্রের পালঘর জেলার বাসাইয়ের একটি ইসকন মন্দিরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে ওই মন্দিরে কর্মরত মহিলার সঙ্গে ওই সন্ন্যাসী নিয়মিত আপত্তিজনক আচরণ করতেন। মহিলাকে অশ্লীল মেসেজ, ছবি ও ভিডিও পাঠিয়ে উত্ত্যক্ত করতেন। বাধ্য হয়ে ওই মহিলা তার পরিবারের সদস্যদের জানান। এ কথা জানার পর মহিলার পরিবারের সদস্য সহ স্থানীয় হিন্দুরা ওই সন্ন্যাসীকে বেধড়ক মারধর ও জুতাপেটা করে। পরে তাকে পুলিশের কাছেও তুলে দেওয়া হয়। হামলার সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে খোদ ভারতেই সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় চুপ থাকায় ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা ও বিজেপির শুভেন্দু অধিকারী কঠোর সমালোচনা করে পশ্চিমবঙ্গের শ্রীকৃষ্ণ পাল এক ভিডিও করে বলেন, যারা এতদিন হিন্দু দরদ দেখাচ্ছে বাংলাদেশকে নিয়ে, আজ কোনো গদি মিডিয়া কিংবা শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি বা আরএসএস এর কোনো নেতা মহারাষ্ট্রের এই ইসকন সন্ন্যাসীকে যে গণধোলাই দিল পাবলিকে, বিশেষ করে হিন্দুরা, এটা নিয়ে একবারের জন্য কোনো খবর নেই কেন? তিনি বলেন, এই ঘটনা নিয়ে বিজেপি কিংবা আরএসএস বা তথাকথিত ওই সমস্ত রিপাবলিক টিভি, এবিপি আনন্দ টিভি নয়, এরা কোনো খবর করছে না। বিষয়টি হচ্ছে বাংলাদেশকে নিয়ে মুসলিম বিদ্বেষ ছড়াতে হবে, সেটা তাদের ভোট ব্যাংকে কাজে লাগবে। কিন্তু মহারাষ্ট্রের মতো একটি বিজেপি শাসিত রাজ্যে, যেখানে হিন্দুদের কাছে গণধোলাই খেল একজন ইসকন মহারাজ, এটা নিয়ে একবারের জন্য খবর করবে না রিপাবলিক টিভি? মুখ খুলবে না? রাস্তায় নামবে না? লুঙ্গি ড্যান্স হবে না শুভেন্দু বাবু? এ বিষয়ে নিয়ে কি বলবেন? ইসকন সন্ন্যাসী বা মহারাজদের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। ইসকনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধেও নারী ও অপ্রাপ্তবয়স্ক শিশুদের যৌন নির্যাতন নিপীড়নের অভিযোগ রয়েছে। একই অভিযোগে অভিযুক্ত ছিলেন চিন্ময় দাসও। এ কারণেই পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ। কাজাখস্তানে বিধ্বস্ত আজারবাইজানের এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে তদন্তে প্রাথমিক ফলাফলের বিষয়টি অবগত 4টি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়। জানা যায়, উড়োজাহাজটি এমন একটি এলাকায় ছিল যেখানে বারবার ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া। আজারবাইজানের তদন্তের ব্যাপারে অবহিত দেশটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্ট-সির এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আঘাত করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, গ্রোসনিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে। সূত্রটির ভাষ্য, উড়োজাহাজটিকে উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করা হয়েছে সেটি দাবি করা হচ্ছে না। এদিকে আজারবাইজানের তদন্ত একই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে অপর 3টি সূত্র। অবশ্য রাশিয়ার উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার ভাষ্য, উড়োজাহাজটি জরুরি পরিস্থিতির মুখে পড়েছিল, যা পাখির আঘাতের কারণে হতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন পাখির ধাক্কা লাগলে ইঞ্জিনটি বিকল হতে পারে, কিন্তু এভাবে মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন তার দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চান। বিরোধী দল হায়াত তাহরির আল সামের নেতা আহমেদ আল সারার হয়ে সংবাদ মাধ্যম এনপিআরকে শুক্রবার সাক্ষাৎকার দেন মাহের। এতে তিনি বলেন, বাশার আল আসাদের বিরোধীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েলের সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। যারা সহাবস্থান চায় তাদের সঙ্গে থাকার জন্য অনেকে আছে। ইসরায়েল শান্তি চায়, তারা কোনো দ্বন্দ্ব চায় না। আমরাও শান্তি চাই। আমরা ইসরায়েল সহ কারো প্রতিদ্বন্দ্বী হতে পারবো না। এদিকে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 8 ডিসেম্বর পালিয়ে রাশিয়ায় চলে যান। এর পরপরই সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এছাড়াও সীমান্তে যে বাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন করে সিরিয়ার যেসব ভূখণ্ড তারা দখল করেছে সেখানে তাদের সেনারা অস্থায়ী ভিত্তিতে থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, স্রষ্টা রাশিয়ার সাথেই আছে। ইউক্রেনের সঙ্গে সংঘাতে মস্কো বিজয়ী হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিলের বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। 2025 সালে রাশিয়ার বিজয়ের মধ্য দিয়ে ইউক্রেনের সংঘাতের অবসান হবে বলে বিশ্বাস করেন কিনা জানতে চাইলে পুতিন বলেন, আমি স্রষ্টায় বিশ্বাস করি। নিশ্চয়ই স্রষ্টা আমাদের সাথেই আছেন। ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ বিলম্বিত হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র বর্তমান ফ্রন্টলাইন বরাবর সংঘাত বন্ধের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা আছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, 2021 সালে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম বিলম্বের প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রকে সে সময় বলা হয়েছিল এটি মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে না। 2025 সালের জন্য রাশিয়ার প্রথম লক্ষ্য যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করা বলেও জানান তিনি। পুতিন বলেন, আমরা সংঘাতের অবসান ঘটাতেও চেষ্টা করছি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমরা সামনের সারিতে সফল হব এবং অর্থনীতির ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যগুলো অর্জন করব। পাশাপাশি সামাজিক সমস্যাগুলো, সামরিক সুরক্ষার সমস্যাগুলো সমাধান করব এবং এটি হবে বৃহত্তর অর্থের সুরক্ষা। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আল কাসামের বীরোচিত হামলায় তেল আবিবে নারী ও গাজায় 5 ইসরায়েলি সেনা নিহত, আহত বহু হায়না সেনা। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, প্রাণ বাঁচাতে বাংকারে প্রবেশের সময় 18 জন আহত, এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। দেখা মিলল লেজবিহীন নতুন স্টিলথ প্রযুক্তির চীনা যুদ্ধবিমান, ধরা পড়ল ক্যামেরায়। নারীকে যৌন নিপীড়ন, খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা। ইসকনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধেও নারী ও শিশুদের যৌন নির্যাতন নিপীড়নের অভিযোগ ছিল। রাশিয়ার মিসাইলে ভূপাতিত ওই উড়োজাহাজ দাবি আজারবাইজানের, যা বলল রাশিয়া। সিরিয়ার সঙ্গে সুসম্পর্ক চান সিরিয়ার নতুন আল জুলানি প্রশাসন। আমি স্রষ্টায় বিশ্বাস করি, নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে আছেন, পুতিন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।